গত 22শে এপ্রিল পহেলগামে সংঘটিত একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 28 জন নিরীহ হিন্দু পর্যটক নিহত হন। এই নৃশংস ঘটনায় সমগ্র দেশের জনগণকে নাড়িয়ে দিয়েছে। দেশবাসী গভীর শোক এবং ক্ষোভে নিমজ্জিত রয়েছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং হামলার প্রতিবাদ জানাতে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। আজ কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের জড়াইতলায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ জানানো হয় এবং নিহত পর্যটকদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রতিবাদকারীরা নিহত 28 জন পর্যটকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই নির্মম ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারকে আর্জি জানিয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির জন্য কেন্দ্র সরকার। কাছাৰৰ বৰকলা সমষ্টিত জাউলতলাত ইয়াত বজৰং দলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে। নিহত 28 গৰাকী হিন্দু পৰ্যটকৰ বাবে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰি আছে। ইয়াত উপস্থিত আছে পশ্চিম কাছাৰ জিলা কমিটিৰ সভাপতি বিধুভূষণ দেৱ, সহসভাপতি জিতেন্দ্ৰ চন্দ্ৰ দাস, জেলা সংযোজক বৈভৱ নাথ আদি বজৰং দলৰ কেইবাকেইটা সদস্যসকল। মই তেওঁলোকৰ পোনপোনে কথা পাতিম। আজি আপোনাৰ প্ৰগ্ৰামটো কি আছিল? আজি আমাৰ প্ৰগ্ৰাম আছিল যে যোৱা 22 এপ্ৰিল কাশ্মীৰৰ পহেলগামত খ্ৰীষ্টানৰ মদতপুষ্ট মৌলবাদী সংগঠন তেওঁলোকে আমাৰ 26 জন হিন্দু পৰ্যটনক গুলি মাৰি হত্যা কৰিছে। তাৰে প্ৰতিবাদে আজি আমি এই প্ৰগ্ৰামটো কৰি আছোঁ। এইটো গোটেই ভাৰতবৰ্ষতে চলি আছে, সমস্ত জিলাত। এইটো আমাৰ পশ্চিম কাছাৰ জিলাৰ আজি জাৰুলতলা আমাৰ বজৰং দলৰ উদ্যোগত এবং বিশ্ব হিন্দু পৰিষদৰ উদ্যোগত এই প্ৰগ্ৰামটো চলি আছে। প্ৰথমত আমি আমাৰ শ্বহীদবিলাকক আমি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ, লগতে বিক্ষোভ প্ৰদৰ্শন কৰি আছোঁ। আমার দাবি হল মেইনলি আমি ভারত সরকারক দুবারও আবেদন করে আছো যে এই যে উগ্রপন্থী যে সমস্যা গোটে ভারতবর্ষের নট অনলি কাশ্মীরের এটি বেঙ্গলতে আছে, আসামতে আছে, বেলেগ বেলেগ ঠাইতে আছে। এই যে মৌলবাদী যে শক্তি এটি যাতে পুরোপুরি নির্মূল করে, যাতে এই মৌলবাদী সংগঠনক যেটো বিদেশী রাষ্ট্র যেগুলাকে সাহায্য করে আছে, যে মেনলি পাকিস্তানে যেটা সাহায্য করে আছে, সেই পাকিস্তানক যাতে এটা উচিত শিক্ষা দিয়া যায়, যাতে তেওঁলোকে ভবিষ্যতত মৌলবাদীক মানে সাহায্য কৰিব নোৱাৰে, তেনেকে এটা শাস্তি পাকিস্তানক দিব লাগে।